তোমাদের দাদাভাই বাড়িতে আসছে। আমাকেই ভোরবেলা ফোন করে ডেকে দিয়েছে যে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আর আমি মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে সুপর্ণা বলছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটা তো দিয়ে নিয়েছি, এখন দিচ্ছি গোবর জল। আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করে বলছে তাড়াতাড়ি রান্নাবান্না করবে, খিদে পেয়েছে। আর রাত্রের দিকে এসছে তো, মানে ট্রেনে কোনো জায়গায় পাইনি, বসার সিট পাইনি, মানে খুব কষ্ট করে এসছে। আর এখন তো সবাই ভোট দেওয়ার জন্য বাড়িতে আসছে, তো প্রচণ্ড ভিড়। আর এদিকে আমার গোবর জল দেওয়া হয়ে গেল। আর এই বাসনগুলো কালকেরে ধোয়া বাসন, তো ঝাঁকায় আমি রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে, এখন গুছিয়ে নেবো। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কিন্তু বাজার কি রান্না করবো সেটাই বুঝতে পারছিলাম না। তোমাদের দাদাভাই ফোন করে বললো আমাকে বাজার করে আনতে। তো আমি এগুলো ভাতটা নামিয়ে রেখে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এনেছিলাম দেখো পুঁই শাক। আর তোমাদের দাদাভাই খিদে পেয়েছে বলে আমি আর ভিডিও করার টাইম পাইনি, চটপট করে রান্নাবান্না করে নিয়েছি যেটুকু পেরেছি। আর আজকে অনেক কিছুই রান্না হয়েছে। এখানে আলু করলা ভাজা হয়েছিল, আর হেলেঞ্চা শাকের তরকারি হয়েছিল, এখানে পুঁই শাক আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল, আর গাছের আমের চাটনি হয়েছিল টমেটো মিশিয়ে। মানে আম দুটো পেয়েছিলাম আর টমেটো দুটো মিশিয়ে একসঙ্গে করলাম। আর টেবিলটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, তাই একটু বাসন ঘষা দিয়ে একটু ভালো করে ডোলে পরিষ্কার করে নিলাম। আর এখানে এঁটো বাসন যা ছিল ধোয়াটা হয়ে গেছে। আর এই যে রান্নার জায়গাটা একটু গোবর জল দিয়ে মুছে নিচ্ছিলাম, একটু কেমন যেন হয়ে যায়, সবজি খোসা টোসা হয় তো, সেই কারণে ভাবলাম একটু মুছেই নিই আজকে। কালকে বৃহস্পতিবার আবার লেপা মোছা করতে হবে, তাও ভাবলাম একটু দিয়ে নিই, ভালো লাগবে। আর একটু ধুলো ধুলো হলে না পা দিতে কেমন যেন লাগে। আর এই যে জামা কাপড়, তোমাদের দাদাভাইয়ের যে জামা কাপড় ছিল সব ভিজিয়ে রাখলাম, কাপড় কেচে নেবো। আর আমাদের গাছের ওখানে খারকোলের ডগা বলে, সেটাই গাছ থেকে কেটে নিয়ে আসলাম।